কিছু বলবেন? এই কোশ্চেনটা তো আমার করার কথা। কি সমস্যা আপনার? ভেবেও কিছু কি মারছেন কেন? কই, কোনো সমস্যা নেই তো। বাহ, আপনি তো শুধু মেয়েদের দিকে সুন্দর করে তাকাতে পারেন না, সব বলতে পারেন। কি মিথ্যা বললাম? বাস তো অনেকক্ষণ আগেই চলে গেছে, এদের কি করছেন? আসলে আমার আসতে একটু লেট হয়ে গেছে, বাসটা মিস করে ফেলেছি, তাই ভাবছি একটা রিক্সা নিয়ে চলে যাব। ম্যাডামকে দেখে কিন্তু বোঝা যায় না সে বিবাহিতা। আরে শরীর দেখে সব বোঝা যায় নাকি? দেখছি সেই নাকি তার স্বামীকে ডিভোর্স দিয়েছে। আমরা আমাদের কাজ করি। কপালে কি হয়েছে? কপালে ওই হোঁচট খেয়ে পড়ে গেছিলাম। আচ্ছা, আপনি যে প্রতিদিন দেরি করে অফিসে যান, সেজন্য আপনাকে কিছু বলে না? তা বলে না, কারণ আমি বসকে বলে রেখেছি যে একজনকে দেখার জন্য অফিসে যেতে লেট হয়। ছুটির পর অতিরিক্ত কাজ করে দিয়ে আসা। আপনি বুঝলেন কিভাবে? যে বললাম, কারণ কোম্পানিটা তো আর নিজের না, কোনো ক্ষতি ছিল না। যেহেতু অন্যের কোম্পানিতে কাজ করে, সুতরাং কাজ না করে তো কোনো ছাড় নেই। আপনি না অনেক বুদ্ধিমান। আপনি জানেন, আপনাকে যেদিন দেখি সারাদিন অনেক ভালো কাটে। আজকে মনে হয় আমি সিএনজি পাবো না, রিক্সা করেই যেতে হবে। রিক্সা নিয়ে গেলে তো ভালোই হবে, রিক্সা নিয়ে যাব। এসবের কোনো দরকার নেই। পিছু পিছু সে কি করবেন? সেই তো পিছু পিছু যাবেন। আর কি একা একা যাইতেছে, যাইতে দেন না। থামেন তো। কিছু বলবেন? আপনি দ্রুত রিক্সার ভাড়াটা মিটিয়ে আমার রিক্সায় চলে কি আসুন। বলছেন? হ্যাঁ, দ্রুত। আমার এনেন, আপনি যান। আপনি যে আমার সঙ্গে একসঙ্গে আসতে চান, এই পারতেন। আপনি যে আমার পাশে বসবেন কোনো ভাবতে পারিনি লাগছে। তাই বলে এভাবে দাঁড়িয়ে উকি কি মারবেন? কি ভাববে বলেন তো? আর কিছু না। মানুষকে খারাপ ভাবানোর কোনো দরকার আছে? যা বলতে চান সরাসরি বলে দিলেই তো পারেন। ঠিক আছে, এখন থেকে সব বলে দিবে, মনে যেটা আসবে সেটা সরাসরি বলে দিবে, কিছুই রাখবে না। আপনি আজ আমি ভীষণ খুশি। জানি আমি ডিভোর্স দিয়ে আসছি না, তারপরও তুমি আমার বাড়িতে এসে বারবার বিরক্ত করছো কেন? আপনার মেয়েরে বোঝা, তুমি ডিভোর্স দিতে তাতে হয়েছেটা কি? আমি কি ডিভোর্স দিছি? আমি তো এখনো সংসার করতে চাই তোমার সাথে, এটা তুমি বুঝো না? কে করবে তোমার সাথে সংসার? অত মাতালের সাথে আমি আর সংসার করব না। এটা বললেই হলো? সমাধান বোঝান না আপনার মেয়েরে? এক্ষুনি এই বাড়ি থেকে বেরিয়ে যাও, আর কোনোদিন আমাদের বাড়িতে এসে বিরক্ত করবে না। মুখ আমি আর দেখতে চাই না। ও, আমার মুখ তুমি দেখতে চাও না? কার মুখ দেখতে চাও? ওই পোলাটা একদিন তোমার অফিসে নিয়ে দিয়ে আসে, দেখি নাই? তুমি ওই ছেলেটাকে মারছো কেন? কেন মারছি বোঝো নাই? অল্প মারছি, খুবই অল্প, আর করে ভাঙে দেবো। তোমার সাবধান করে দিতেছি, এর পরে যদি ওই পুরার সাথে কথা বলো না, খবর আছে। আম্মা জান, এ বুঝান, আমি এখনো আছি, কোন পুরার সাথে লটর ফটর করা ঠিক হইব না। খবরদার, খবরদার, তোমাকে আমি না করতেছি না, কোনো ধরনের কোনো ক্ষতি করবা না। এখনই বেরিয়ে যাও। কখন? এই তো কিছুক্ষণ হলো। আমার একটু দেরি হয়ে গেল, সরি। না না, কোনো সমস্যা নেই। আপনাকে একটা কথা বলি? হ্যাঁ বলেন। আপনাকে না শাড়িতে অনেক সুন্দর লাগে। তাই জানেন, এরপর প্রতিদিন শাড়ি পরতাম। আমার স্কুল লাইফ থেকেই শাড়ির প্রতি একটা আলাদা ফ্যাসিনেশন কাজ করতো। স্বপ্নই ছিল আমি বিয়ের পর প্রতিদিন শাড়ি পরব। আপনি বিবাহিতা? জি, তবে এখন ডিভোর্সিও বলতে পারে। আমি আমার হাজবেন্ডকে ডিভোর্স দিয়ে দিয়েছি। কেন? এই কাহিনী আমি আপনাকে এগুলো বলার জন্য আজকে এখানে দেখি। আপনার কি ডিভোর্স হয়ে গেছে?
ডিভোর্স হয়েছে বলতে আমি তাকে ডিভোর্স দিয়েছি। আমার প্রাক্তন স্বামী এখনো প্রতিদিন আমাকে বিরক্ত করে, আর সেই কিন্তু সেদিন আপনাকে মেরেছিল। আমাকে চাই, আর আপনি? আমি মরে গেলেও ওর সাথে সংসার করবো না। তাল উদ্ভট বাজে লোক। তাহলে তো কোনো সমস্যা নেই। কি সমস্যা নেই? আপনার জন্য দাঁড়িয়ে থাকতে সমস্যা নেই, আপনাকে নিয়ে ভাবতে সমস্যা নেই। কিছু জানার পরেও দেখেন, এই সবকিছু শেয়ার করার জন্যই এখানে ডেকেছি। আমি বললাম, আপনি যদি নিজের ভালো চান তাহলে আমার পেছন পেছন আর ঘুরবেন না। প্রাক্তন স্বামীর হাতে কিন্তু আপনি আবার মার খাবেন। আর পিছু ছাড়া সেটা আপনার ইচ্ছা। হাতে কি হয়েছে? রিক্সা থেকে পড়ে গেছিলাম কাল সকালে, আপনার সাথে কথা হয়নি তো, তাই দেখুন না কি হয়ে গেছে। ও আচ্ছা, রিক্সা থেকে পড়ে যায় মানুষ এভাবে হাতে আঘাত পায়? আমাকে কি আপনি বোকা ভাবছেন? ওই না তো। তবে মিথ্যা বলছেন কেন? আপনি গতকাল বিকালে আজকে এতবার করে সাবধান করলেন, তারপর আপনি আমার কথা শুনলেন না কেন? মার খেতে গেলেন কেন? আমি যাইনি তো, ওরাই এসে আমাকে মেরে গেছে। বুঝতে পারছি। আচ্ছা ঠিক আছে, এখন অফিসে যান আর আমাকে অফিস করতে দেন। আপনি আসবেন, আপনার সঙ্গে আজকে কোথাও ঘুরতে যাবো। ঠিক আছে, তাহলে আমরা দুজন এক জায়গায় যাবো। সেম, আমি মাঝে মাঝে চা খেতে যাই। আর তাহলে আচ্ছা ঠিক আছে। আমি কেন, লজ্জা করছে নাকি? আপনি চা খেতে চেয়েছিলেন, চা নেই। এলাকার ব্যাক মানুষের কাছে আমার এই চায়ের সনাম আছে। ভাইয়া, বন্ধু কিন্তু শুধু অফিসে দেরি করেই হাত ভেঙেও যায়। তুমি এটাও বলে দিচ্ছ? তুই না আমাকে বলেছিলি তুই পরিচয় হাত মিথ্যা কথা বলেছে। ওনাকে তো আমার প্রাক্তন হাজবেন্ড মেরে হাত ভেঙে দিয়েছে। বলি যে আমার পেছনে ঘুরবেন না ঘুরবেন না, কিন্তু আমার কথা শুনেই না। ভালোবাসে তো তাই। আচ্ছা চলুন রাহুল, তুই বিলটা দিয়ে চলে আসিস। ঠিক আছে, তাহলে আমরা এখন আসি। ভালো থাকবেন।